আমাদের আজকের আয়োজনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে করা হয়েছে ঈদ রমজান সমাবেশ ও ইফতার মাহফিল, যেটা সম্পূর্ণ ছাত্রী সংস্থার উদ্যোগে করা হয়েছে। এখানে জকসু বা অন্যান্য কোনো সহযোগিতা নাই, শুধুমাত্র ছাত্র সংস্থার উদ্যোগে করা হয়েছে আমাদের। এর আগে কি এরকম কোনো প্রোগ্রাম হয়েছে এর আগের সরকারের আমলে? আপনারা সবাই জানেন যে আমাদের কাজ করাই কঠিন ছিল, যে আমরা প্রকাশ্যে হয়তো আমাদের দাওয়াতি কাজগুলো করতে পারতাম না। আর কত নির্যাতনের পরে আসলে 24শে জুলাই এসেছে এবং তারপরে আমরা আসলে এই দিনগুলো পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আসলে আগে আমাদের কখনো এই সুযোগ হয়নি। আর জবিতে আমরা জুলাইয়ের পরে অনেকগুলো প্রোগ্রাম করেছি, কিন্তু অডিটোরিয়ামে এরকম সমাবেশ হয়নি। কিন্তু আমাদের হিজাব উৎসব ছিল, মেহেদি উৎসব ছিল, হলকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ ছিল, সেন্ট্রালে এগুলো করা হয়েছে। আর রমজান সমাবেশটা করা হচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি সাড়া পেয়েছি। আমাদের মানে চিন্তা ছিল একটু কম, কারণ দেখা গেছে আমাদের ক্যাম্পাসে বছর 7 রমজানের পরেই অনলাইনে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম হয়তো বোনেরা বেশিরভাগই চলে গেছে। আসলে 7 রমজানের মধ্যে আয়োজন করাটা খুব কঠিন ছিল, যার কারণে আমাদের আয়োজনটা একটু লেট হয়ে গেছে। তারপরেও আমরা হলো যে 700+ রেজিস্ট্রেশন করাতে পেরেছি বোনদেরকে। আমাদের ফ্রি রেজিস্ট্রেশন ছিল, যেহেতু রমজানে ইফতারের একটা বিষয় আছে, তো ধারণা করাটা একটু কঠিন হয় যে কতজন এখানে উপস্থিত থাকবে। এর জন্যই আমরা ফ্রি রেজিস্ট্রেশন রাখছিলাম। তো আমাদের রেজিস্ট্রেশনটা খুব কম সময়ের ছিল, তারপরেও 700+ বোন রেজিস্ট্রেশন করেছে। এবং যারা রেজিস্ট্রেশন করতে পারেনি, আমরা ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশনের ব্যবস্থা রেখেছি, যে যারা আসবে সকলের জন্য যেন আমরা ইফতারের ব্যবস্থা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যে বোনেরা রেজিস্ট্রেশন করেনি তারা ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করছে। আমাদের 400+ বোন অডিটোরিয়াম ভরে গেছে। আমরা চিন্তা করছিলাম যেহেতু ঢাকা ছেড়ে অনেকে চলে গেছেন, সেক্ষেত্রে আমরা ভেবেছিলাম হয়তো বোনেরা অনেক কম আসবেন বা হয়তো পারবো না, মানে মেয়েদেরকে পাবো না আমরা। কিন্তু দেখা গেছে না, আমাদের ক্যাম্পাস অফ থাকলেও বোনেরা তো বেশিরভাগই টিউশন বা ম্যাচগুলোতে থাকে, তো সবাই রেজিস্ট্রেশন করছে আলহামদুলিল্লাহ। আমরা যারা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ি তারা সবাই মেস বা হোস্টেলগুলোতেই থাকি। তো সেক্ষেত্রে আমরা সবাই একা একা ইফতার করা বা ইফতারে যে যতটুকু পারছি ততটুকুই করা যায়। রমজানের যে ভ্রাতৃত্ববোধ বা রমজানের যে সৌন্দর্যটা, মানে একসাথে ইফতার করা, একসাথে সেহরি করা, এই বিষয়গুলো খুবই কম হয়। বা আমাদের ইফতারের ক্ষেত্রে দেখা যায় যে বোনটা সামর্থ্য আছে সে হয়তো ভালো ইফতার করতেছে, বা যার সামর্থ্য নাই সে হলো যে নিজের মতো করে যতটুকু পারতেছে ততটুকুই ইফতার করছে। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সহযোগিতা করা যায় করি। তারপরেও অন্তত একটা দিনের জন্য হলেও যে আমরা সব বোনেরা একসাথে ইফতার করা বা একটা ভালো রেসিপির মধ্যে দিয়ে যাতে আমাদের ইফতারটা করা যায়, যাদের সামর্থ্য নেই তারাও যাতে একসাথে খাবারটা করতে পারে। এবং রমজানের যে আরও বিষয়গুলো আছে, যেমন রমজান বিষয়ক আলোচনা, রমজানে আমাদের জন্য কোনগুলো আলোচনা করলে বা কোন ইবাদতগুলো করলে আমাদের জন্য আরও বেশি ইফেক্টিভ হবে রমজানটা, সেইগুলো দিক নির্দেশনা দেওয়া। এবং মোটামুটি রমজানের মাসলা মাসাইল সবগুলো নিয়েই মূলত আমরা রমজান সমাবেশ ও ইফতার মাহফিলটা রেখেছিলাম। আমাদের অনুভূতি তো আলহামদুলিল্লাহ ভালো, যে আসলে বিগত বছরগুলোতে আমরা এরকম কোনো আয়োজন ক্যাম্পাসে রাখতে পারিনি। কিন্তু এই প্রথমবারের মতো চবি ক্যাম্পাসে ছাত্রী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল হচ্ছে। গত বছর আমাদের হয়েছিল, কিন্তু ক্যাম্পাস কেন্দ্রিক করতে পারিনি, তখন আমরা হল কেন্দ্রিক করছিলাম। তো সেক্ষেত্রে আমরা 700+ বোনদের রেজিস্ট্রেশন নিয়ে 1000 জনের আয়োজন করা হয়েছে আমাদের, যাতে বাকিরাও ইফতার পায়। তো 1000 জন বোনকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করাটা আমাদের জন্য সত্যি খুবই আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ। আমাদের তো ছাত্রী সংস্থার কয়েকটা পার্ট আছে, যেমন দাওয়া বিষয়ক একটা আছে, কল্যাণমূলক একটা আছে। তো সেক্ষেত্রে দাওয়াতি কাজ তো আমাদের চলে আলহামদুলিল্লাহ ব্যক্তিদের মধ্যে। আর কল্যাণমূলক কাজও আমরা আমাদের জায়গা থেকে করি, দেখা যায় মিডিয়াতে খুব কম আসা হয়। তো সেক্ষেত্রে কল্যাণমূলক কাজ আমাদের সামনে দিবস কেন্দ্রিক আমরা সবসময় প্রোগ্রাম রাখি। কারণ আমাদের যেমন নতুন ব্যাচ আসলে আমরা হলো যে নবীনবরণটা প্ল্যান আছে আমাদের সামনে ইনশাল্লাহ। এছাড়াও মাসভিত্তিক বা 3 মাস 6 মাস ভিত্তিক আমাদের প্রোগ্রামগুলো থাকে। আর বড় পরিসরে না হলে ছোট পরিসরে এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি আমরা। আমি হলো যে জান্নাতুল উম্মি তারিন, ছাত্রী সংস্থার প্রতিনিধি এবং হল সংসদের বিভিন্ন